দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ইতিহাসে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। বঙ্গভবনে ঐতিহাসিক দরবার হলে আড়ম্বর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই শপথ অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ৩ বাহিনী প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদের ঐতিহাসিক মুহূর্তটিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বঙ্গভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানাবেন। নীরা, যেমনটি বলছিলেন, সন্ধ্যা ৭টায় কিন্তু নতুন যে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু আজকে শপথ পাঠ করানো হবে এবং সন্ধ্যা ৭টায় সেই আনুষ্ঠানিকতা শুরু হলেও আমরা দেখেছি যে ১২টার পর থেকেই যে এখানকার যে আইন শৃঙ্খলা বা সিকিউরিটি ব্যবস্থা সেটি কিন্তু আরও শক্ত বা জোরদার করা হয়েছে। আমরা এখন রয়েছি বঙ্গভবনের সামনে। এখানে কিন্তু আসলে সাংবাদিকদেরও একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে এবং আমি যদি একটু এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে এই যে শপথ গ্রহণকে কেন্দ্র করে যে এখানকার যে দরবার হল, সেই দরবার হল কিন্তু সুন্দর করা হয়েছে। পাশাপাশি যে আপনি দেখছেন যে এই পাশের যে বঙ্গভবনের দালানগুলো রয়েছে সেই দালানগুলো কিন্তু আসলে রঙিন করা হয়েছে এবং আমরা দেখছি যে এখানকার যারা সিকিউরিটিতে দায়িত্বে ছিলেন তারা কিন্তু সব কিছু পরীক্ষা করে বের হচ্ছেন এবং এই মাত্র যে গাড়িটি বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট আসলে বের হয়েছেন। তিনি আসলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার রয়েছে এবং বেগম খালেদা জিয়ার যেটি রয়েছেন জিয়া উদ্যানে, সেখানে কিন্তু আসলে যাবেন, সেখানে শ্রদ্ধা প্রদান করবেন, এমনটি কিন্তু তার শিডিউলে রয়েছে এবং কিন্তু তারপরে তিনি আবার রওনা দিয়েছেন, সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং কিন্তু তারপরে ওইখান থেকে জিয়া সেখানে আসলে শ্রদ্ধা জানানোর পরে তিনি কিন্তু আসলে ফিরবেন। এবং আমি যদি একটু বলে রাখি যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ১,০০০ ব্যক্তিবর্গ, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে ১,০০০ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদেরকে সন্ধ্যা ৬:৩০টার ভিতরে আসলে সন্ধ্যা ৬:৩০টার ভিতরে কিন্তু আসন গ্রহণ করার কথা বলা হয়েছে এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী ৬:৪৫-এর দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপস্থিত হবেন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি ৬:৫০ কিন্তু এই বঙ্গভবনের যে দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রবেশ করবেন এবং তাকে কিন্তু যে বাংলাদেশ সংসদের যিনি স্পিকার তিনি কিন্তু শপথ পাঠ করাবেন। তো এই ছিল নীরা আমার কাছে বঙ্গভবন থেকে সবশেষ তথ্য। নীরা। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।